হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা 4th সেমিস্টারে পড়াশোনা করছো বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারের বিভিন্ন কলেজগুলোতে, তাদের জন্য আজকে মেজর পেপার 6 বেঙ্গলি থেকে 4th সেমিস্টারের সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের এই পেপারটিতে রয়েছে 19 শতকের বাংলা কাব্য ও নাটক। তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের থেকে নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 নাম্বার এবং 7076398606 নাম্বারে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের টোটাল কোর্স ফি রয়েছে 1199 রুপিস, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কোর্সটা দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে এবং 99 টাকা রেজিস্ট্রেশন করলে তুমি সম্পূর্ণটা কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছ। তো চলো আজকে আলোচনা করছি 4 নম্বরে কোন কোন প্রশ্নগুলো পড়ে নেবে। হ্যাঁ, তো বীরাঙ্গনা কাব্যে বীরাঙ্গনা শব্দের সার্থকতা সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, দুষ্মন্তের প্রতি শকুন্তলা পত্রে শকুন্তলার অভিমানের মূল কারণটি লেখো। নেক্সট, সোমের প্রতি তারা পত্রে তারার প্রেমের যে রূপ ফুটে উঠেছে তার সংক্ষেপে বর্ণনা করো। নেক্সট, নীলধ্বজের প্রতি জনা পত্রে জনার বীরত্ব ও মাতৃস্নেহের দ্বন্দ্বটি দেখাও। নেক্সট, মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যে ব্যবহৃত অমিত্রাক্ষর ছন্দের দুটি বৈশিষ্ট্য লেখো। নেক্সট, এশা কাব্যের নামকরণের সার্থকতা বিচার করো। অক্ষয় কুমার বড়ালের এশা কাব্যকে শোক কাব্য বলা হয় কেন? নেক্সট, এশা কাব্যের যে কোনো একটি স্তবকের মূল ভাব ব্যাখ্যা করো। নেক্সট, কবি অক্ষয় কুমার বড়ালকে নিসর্গ কবি বলা হয় কেন? নেক্সট, নীলদর্পণ নাটকে নীলকর সাহেবদের অত্যাচারের একটি সংক্ষিপ্ত চিত্র দাও। নেক্সট, নীলদর্পণ নাটকের তরফ চরিত্রটির দুটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লেখো। নেক্সট রয়েছে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ ও তার পরিণতি সংক্ষেপে লেখো। নেক্সট, নীলদর্পণ নাটকের নামকরণের সার্থকতা নির্দেশ করো। নেক্সট, গিরিশচন্দ্র ঘোষের প্রফুল্ল নাটকটি কি একটি সামাজিক নাটক? যুক্তিসহ লেখো। নেক্সট, প্রফুল্ল নাটকের যোগেশ চরিত্রটির ট্র্যাজেডি ও পতন সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, প্রফুল্ল নাটকের ছোট বউ চরিত্রের গুরুত্ব সংক্ষেপে লেখো। নেক্সট, প্রফুল্ল নাটকে ভজহরি বা কাঙ্গাল চরিত্রটির ভূমিকা লেখো। নেক্সট, লক্ষণের প্রতি শূর্পণখা পত্রে শূর্পণখার কামনার রূপটি সংক্ষেপে বর্ণনা করো। নেক্সট, দশরথের প্রতি কেকয়ী পত্রে কেকয়ীর দৃঢ়চেতা মানসিকতার পরিচয় দাও। এবং শেষ প্রশ্ন, বীরাঙ্গনা কাব্যে পত্রাকারে কাহিনী বর্ণনার অভিনবত্ব কোথায়? তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সঙ্গে আলোচনা করলাম 4 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। এই কটা প্রশ্ন পড়লেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে, পার্ট 2 ভিডিও নিয়ে, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট 10 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা হবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।